আজকে যে দর্শনীয় স্থানটা নিয়ে আপনাদের সামনে আসছি তা হলো ধানুকায় মানসা গ্রাম, মানসা মন্দির, বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের একটা স্থাপনা। আজকের এই কন্টেন্টটা থাকছে এই স্থাপনাকে নিয়ে। চলুন দেখাই এবং আলোচনা করি। এই মনসা মন্দির শরীয়তপুর জেলার সদরে অবস্থিত ধনুকা গ্রামে, যা বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক একটি স্থাপনা। মন্দিরটি ময়ূর বুট্টুর বাড়িতে অবস্থিত। এই বাড়িতে আরও বেশ কয়েকটি মন্দির রয়েছে, এর মধ্যে এটাও একটা। পাশে আপনারা দেখছেন পিছনে আরও মন্দির রয়েছে। আনুমানিক প্রায় 600 বছর পূর্বে ধানুকা অঞ্চলে ময়ূর বুট্টুর বাড়িতে মনসা মন্দির তৈরি করেন তৎকালীন ধনাঢ্য ব্যক্তি ময়ূর বুট্টু। পরবর্তীতে তার বাড়িটি তিনি মনসা মন্দিরে নির্মাণ করেন। মনসা মন্দিরটি তখন থেকেই খুবই জনপ্রিয়তা লাভ করে। ভারত থেকে এখানে পূজা অর্চনা দেওয়ার জন্য লোক আসতো। ব্যাপক সুনাম অর্জন করে এই মনসা মন্দিরটি কেন্দ্র করে। লোককাহিনী রয়েছে এর মধ্যে একটা, এই মনসা মন্দিরকে কেন্দ্র করে। ময়ূর বুট্টুর বাড়িতে কোনো এক কিশোর ফুল কুড়াতে নিয়মিত বাগানে যাতায়াত করত। সেই ফুল কুড়ানোর সময় পরপর দুদিন একটি সাপকে দেখে ভয়ে চলে আসে এবং তৃতীয় দিন পুনরায় ওই সাপটি দেখা যায়। সেই সময় সেই সাপটিও তার সাথে সাথে বাড়িতে চলে আসে এবং তাকে ঘিরে নৃত্য শুরু করে। সেই রাতে বাড়ির কর্তা মনসা দেবীকে স্বপ্ন দেখে এবং দেবী তাকে মন্দির স্থাপনের জন্য নির্দেশ দেয় এবং পূজা করতে বলে। তখন ময়ূর বুট্টু এখানে মনসা মন্দিরটি স্থাপন করেন এবং পূজা অর্চনা শুরু করেন। এবং পূজা দেওয়ার সময় সাপ আসে বলে লোকে প্রচলিত রয়েছে এ কথা। এ হচ্ছে মন্দিরটির ভিতরের অংশ। দেখেন আপনারা, অনেকটা ফাঁকা রয়েছে। এই মন্দিরটি এখন পরিত্যক্ত, পূজা অর্চনা হয় না। একসময় হতো, এখন পাশে মন্দির রয়েছে, সেখানে পূজা অর্চনা হয়। ভিতরটা অনেকটা ফাঁকা দেখছেন আপনারা, ময়লা আবর্জনা। মন্দিরটির যে প্রধান গেট আছে তার টিন দিয়ে এখন বন্ধ করে দেওয়া রয়েছে। ইট ও সুরকির তৈরি, পুরনো ইট দিয়ে তৈরি, বোঝা যাচ্ছে এখনো। আপনারা দেখছেন বাংলাদেশে যে কয়েকটা উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক স্থাপনা রয়েছে তার মধ্যে এটাও একটা উল্লেখযোগ্য স্থাপনা। শরীয়তপুর জেলা শহর থেকে খুব কাছেই এই মন্দিরটি রয়েছে। আপনারা দেখছেন পাশে একটি মন্দির রয়েছে, পিছনে একটা, ডাইনে একটা মন্দির রয়েছে। এখানে বেশ কয়েকটি মন্দির রয়েছে এই অঞ্চলটা ঘিরে। এই জায়গাটাতে বেশ কয়েকটি মন্দির রয়েছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন আশা করি। আপনারা দেখছেন পাশে যে মন্দিরটা ছিল তার অংশ। এখন পূজা অর্চনা হয়।